আদিত্য যখন বাড়ি ছেড়ে চলে যায় তখন সুদীপা পিছন পিছন আসে। তখন এটা গায়ত্রী দেবী দেখতে পায়। দেখতে পেয়ে গায়ত্রী দেবী তখন সুদীপাকে বলে, কেন আদিত্য বাড়ি ছেড়ে চলে গেল? তখন সুদীপা বলে, আপনার ছেলেকে আমি বাড়ি ঠিক ফিরে নিয়ে আসবো, নাহলে এই বাড়িতে আমি আসবো না। এ কথা শুনতে পেয়ে তখন রূপা গায়ত্রী দেবীকে বলে, তুই আমার মাকে কেন চলে যেতে বললি? তখন তাকে আঘাত করে। আঘাত করলে তখন গায়ত্রী দেবী রূপাকে ঘর থেকে বের করে দেয়। এদিকে সুদীপা থানায় আসে। থানায় এসে যখন আদিত্যর কথা জিজ্ঞেস করে তখন একটা পুলিশ বলে যে, দেখি স্যারকে ফোন করি, কোথায় আছে? বলে যখন আদিত্যকে ফোন করে তখন ফোনে পায় না। সেই মুহূর্তে একটা পুলিশ কনস্টেবল এসে বলে, স্যার তো বড় স্যারের সাথে নর্থ বেঙ্গলে চলে গেছে। এই কথা শুনে তখন সুদীপা তাদেরকে নিয়ে পুলিশের গাড়ি নিয়ে আদিত্যকে খুঁজতে বের হয়। খুঁজতে যখন যাচ্ছিল সেই মুহূর্তে এক জায়গায় আদিত্যকে পড়ে থাকতে দেখে। তখন সুদীপা দৌড়ে আদিত্যর কাছে যায়। এদিকে রূপাকে কুন্তলা গাড়িতে জোর করে উঠায় নিয়ে যায় পুলিশ কনস্টেবল। তখন সুদীপা আর আদিত্যকে তার আত্মীয়র বাসায় নিয়ে আসে। সেখানে এক মহিলা তাদের জন্য কাপড় চোপড় নিয়ে আসে আর বলে যে, আপনি বদলে নেন আর আপনার স্বামীকেও বদলে দেন। তারপরে সুদীপা আদিত্যর কাপড় পাল্টে দেয় আর নিজে অন্য কাপড় একটা পরে নেয়। কাপড় চোপড় পরার পর যখন আদিত্যকে খাটে শোয়াইতে যাবে সেই মুহূর্তে সুদীপা ব্যালেন্স হারিয়ে আদিত্যর গায়ের ওপর পড়ে যায়। সেই আদিত্য ঘুমের ঘরে বলতে থাকে যে, সেই রিদম আমার বউকে কেন ফুল দেবে? এ কথা শুনে তখন সুদীপা বলে, আপনার বউকে কেউ ফুল দিবে না। আবার সে বলতে থাকে ঘুমের মধ্যে যে, আমার বউকে কেন সে ফুল দিবে? একথা শুনে তখন সুদীপা আদিত্যকে জড়ায় ধরে।